টাঙ্গাইলের ৮টি আসনে নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। টাঙ্গাইল সদর আসনের বেগুনটাল চরাঞ্চল থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি নওশাদ রানা সানভি। সানভি, সেখানকার মানুষের মধ্যে আপনি কেমন উত্তেজনা দেখতে পাচ্ছেন, নির্বাচনী আমেজ দেখতে পাচ্ছেন? দীপ, ধন্যবাদ আপনাকে। আমি টাঙ্গাইলের ৮টি আসনের মধ্যে কিন্তু ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে সবথেকে আলোচিত আসন হচ্ছে সদর আসন। এখানে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে, ৯ জন দলীয় প্রতীকে, একজন স্বতন্ত্র, সে বিএনপির বিদ্রোহী প্রার্থী। টাঙ্গাইলে আলোচিত প্রার্থী ৩ জন, জামাতি ইসলামীর প্রার্থী, বিএনপির প্রার্থী এবং বিএনপি বিদ্রোহী প্রার্থী ফরহাদ ইকবাল। আমাদের সাথে ফরহাদ ইকবাল আছে। এছাড়াও কিন্তু টাঙ্গাইলে কিন্তু প্রচারণা কিন্তু খুবই কম দেখা গিয়েছে, ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা, কারণ নির্বাচন কমিশনের নির্দেশনায় কিন্তু এবার পোস্টার আর কিন্তু এবং ব্যানার কিন্তু সীমিত করা হয়েছে। ফরহাদ ইকবাল সাথে আছে আমাদের সাথে। আপনি এমপি নির্বাচিত হলে উন্নয়ন কি করবেন চরবাসী? ধন্যবাদ। আপনি জানেন যে সদর ৫ আসনটি ১২টি ইউনিয়ন এবং ১৮টি ওয়ার্ড নিয়ে পৌরসভায় গঠিত। এই চর এলাকা আপনারা জানেন যে বিশাল যমুনা নদী বিধৌত। আমাদের সর্বপ্রথম আমার কমিটমেন্ট হচ্ছে চর এলাকার নদী ভাঙ্গন রোধে আমি প্রথম দিনই জাতীয় সংসদে বেড়িবাঁধ স্থাপনের জন্য আমি বক্তব্য রাখবো এবং এই বেড়িবাঁধ স্থাপনের জন্য যা যা করার আমি সেটা করব। তারপর আপনারা জানেন যে আমাদের একটা ইউনিয়ন আছে মাহমুদনগর। সেই মাহমুদনগর ইউনিয়নটা প্রায় শহর থেকে বিচ্ছিন্ন। ধন্যবাদ আপনাকে। টাঙ্গাইল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।